তোমাদের যদি লোভ লাগে আমার কিছু করার নেই ভাই। এগুলো হচ্ছে আমার মেজো চাচী, তার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে শীতের পিঠা আসছে আর উনি হচ্ছে আমাদের জন্য এগুলো পাঠাইছেন। আর তোমাদের যদি লোভ লাগে আমার কিছু করারই নেই সত্যি বলতে গেলে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্যাক টু চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আজকে ব্লগে চলে আসছি পিঠার এই টিউটোরিয়াল ভিডিওটি, মানে বলতে গেলে পিঠাগুলো কিভাবে আসছে আর এগুলো কার কার পছন্দ সেটার জন্য আমি লোভ দেখাতে আসছি আর কি। এই পিঠাগুলো খেয়ে দিয়ে এখন হজমও করে ফেলছি। আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। তো তোমাদের কার কার এই লাড্ডু পিঠা মানে আই মিন সাইয়া পিঠাগুলো পছন্দ তোমরা অবশ্যই বলে যাবা। আর শীতের সময় তোমাদের ওদিকে হচ্ছে নতুন বিয়ে যাদের হয় তাদের বাপের বাড়ি থেকে কি এরকম গরম গরম পিঠে আসে কিনা বলবা। যাই হোক, কেউ তো আর দেবে না সিদ্ধ করে, সেজন্য নিজেরাই হচ্ছে একটু গরম করে নিয়েছি। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি। যাই হোক, তোমাদের কার কার হচ্ছে এখানে কোন পিঠাটা ফেভারিট তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আমার তো ভাই এই ভাপা পিঠাগুলো এত বেশি ভালো লাগে, আর আমার ফেভারিট পিঠা তো ভাপা পিঠাই। তো ভাপা পিঠাগুলো আসলেই কিন্তু দেখতে যেমন সুন্দর ছিল, খেতে তো আরও বেশি দুর্দান্ত ছিল। এই পিঠাগুলোকে আমাদের এদিকে বলা হয় হচ্ছে তেলের পিঠা, আর তোমাদের ওইদিকে কী বলে অবশ্যই বলে যাবা। আর পিঠা থেকে যদি লোভ লাগে আমার একদমই কিচ্ছু করার নেই। তো আজকের মতন এখানে। আর এই পিঠাগুলো তো আমার একদমই ভালো লাগে না, কেমন একটা আটা টাইপের আর কি। তারপরেও কেন জানি না এগুলো মানে দিতে হয় আর কি। যাই হোক, এগুলো আমার একদম অপছন্দের পিঠা। সবসময় হচ্ছে এগুলো আমি খেতে একদমই পছন্দ করি না, আর এটা আমি ইগনোর করি। তো আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।